ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে সুব্রত মণ্ডল নামে বনগা প্রতাপগড়ের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ বুধবার বনগা মহকুমা আদালতে পাঠিয়েছে। বনগা মহকুমা আদালতের আইনজীবী সমীর দাস বললেন, পেট্রাপোলের এলপিএআইতে বিভিন্ন পদে কাজ দেওয়ার নাম করে বেকার যুবকদের টোপ দিয়ে প্রায় 50 লক্ষ টাকা হাতিয়েছে এই যুবক। পুলিশ তদন্ত করে একাধিক ভুয়ো নিয়োগপত্র সহ নানা নথি পেয়েছে। এলপিআই তরফ থেকে যে নিয়োগগুলো হবে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন পদে, বিশেষ করে 4th ক্লাস স্টাফ এবং অন্যান্য স্টাফদের যে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে অন্যান্য নিয়োগগুলো হবে, এইটা জানতে পেরে যে বিভিন্ন বেকার ছেলেদের তাদের নানানভাবে টোপ দেওয়া হচ্ছে যে তোমাকে কেন্দ্রীয় সরকারের অধীনে একটা চাকরি দেওয়া হবে, এই বলে বিভিন্ন এটা পলিটিক্যালভাবে নন পলিটিক্যালভাবে বিভিন্নভাবে টাকা তুলছে যারা কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যুক্ত আছে। এখন এটা আমরা তীব্র প্রতিবাদ করছি যে এই যে এই সুব্রত মণ্ডল সেরকমই একজন, সে দালাল হিসাবে কাজ করছে, মিডিয়েটর হিসাবে কাজ করছে এবং এর মাথায় অন্য হাত আছে যারা এই চাকরিগুলো দেবে। এইসব বলে আদৌ হয়তো তারা জানে না যে সঠিক যে অথরিটি, তারা জানে না মিডিলম্যানরা এইভাবে ঢুকে এই বেকার যুবকদের নিয়ে ছিনিমিনি খেলা খেলছে এবং তাদের কাছ থেকে টাকা তুলছে। এবং অনেকে উৎসাহিত হয়েছে যে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে এখানে কেউ চাকরি বাকরি দেওয়া হবে, সেই পরিস্থিতিতে টোটালি এইটা অনেকেই নেমে পড়েছে যে এই টাকা তোলার দলে। এবং এইগুলো আমরা চাইব যে জেলার পুলিশ সুপার এইগুলো যে দৃঢ়তার সঙ্গে যে কঠিন পদক্ষেপগুলো নিচ্ছে এই ভুয়ো জালিয়াতি চক্রের বিরুদ্ধে, এইটা আগামী দিনেও আরও বেশি করে প্রকাশিত হবে এবং তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ভুয়ো চাকরি দেওয়ার নামে দালাল চক্রের অভিযোগ জানানো হয়েছিল প্রশাসনের কাছে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, পেট্রাপোল বন্দরের এলপিএআই কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত। সাংসদ বিধায়কের লোকজনেরা চাকরি দেওয়ার নাম করে অনেক টাকা তুলেছে। অভিযুক্তের সঙ্গে তাদের যোগাযোগ আছে কিনা পুলিশ তদন্ত করে দেখুক। আমরা জানতে পারলাম যে বনগা থানা একজনকে গ্রেপ্তার করেছে। সুব্রত মণ্ডল তার নাম, বনগা প্রতাপগড় এলাকায় তার বাড়ি। তিনি নাকি পেট্রাপোল সীমান্তে যে ল্যান্ড পোর্ট যেটা হয়েছে সেই ল্যান্ড পোর্টের ভেতরে কাউকে চাকরি দেবেন বলে টাকা তুলেছে। এই অভিযোগ তো আমরা অনেকদিন আগের থেকেই করছি যে বর্তমান কেন্দ্রীয় সরকারের যারা বিধায়ক এবং সাংসদ রয়েছেন তারা তাদের এজেন্টদের মাধ্যম দিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলে ওখানে মানুষকে চাকরি দিচ্ছে। এও সেই দলেরই একটা এজেন্ট, তাদের হয়েই হয়তো টাকা তুলছিল। এখন অনেক লোকের কাছ থেকে টাকা তুলেছে, সবার চাকরি হয়নি, তার জন্য এ ধরা পড়েছে। কিন্তু চুনোপুটি না ধরে আমরা প্রশাসনের কাছে আবেদন করব যে এর মাথায় যারা রয়েছে সেই রাঘব বোয়ালদের গ্রেপ্তার করতে হবে। এই ঘটনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলেছে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বললেন, সুব্রত মণ্ডল ও তার পরিবার দীর্ঘদিন ধরে তৃণমূল করে। তৃণমূলের কালচার চাকরির নামে টাকা তোলা, মানুষকে প্রতারণা করা কেন্দ্র সরকার বা বিজেপি এসবের প্রশ্রয় দেয় না। যে এই পরিবারটি, যে ছেলেটি যার ডাক নাম শুভ, ভালো নাম সুব্রত মণ্ডল, তার পরিবার তৃণমূলের সাথে যুক্ত এবং তৃণমূলের মিটিং মিছিল সবকিছুতে যায়। সেন্ট্রাল গভর্নমেন্টের পার্কিং এটা ঠিক, কিন্তু যারা এই বাইরে বসে ফোড়ে, তৃণমূলের ফোড়ে দালাল, তারা এইভাবে লোকের কাছ থেকে টাকা নিচ্ছে এলপিআই এর নাম করে, নিয়ে মানুষকে সর্বশান্ত করছে। যদি এলপিআই এইভাবে চাকরি হতো তাহলে নিশ্চয়ই তিনি চাকরি দিতে পারতেন। অর্থাৎ পয়সার বিনিময়ে এলপিআই কিছু হয় না, সেন্ট্রাল গভর্নমেন্টে কিছু হয় না। যত চোর ডাকাত চুরি চামারি অশিক্ষিত সব এই রাজ্য সরকারের ভেতরেই হয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টে হয় না। এ বিষয়ে বনগা উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বললেন, বিজেপি বিধায়ক সাংসদরা যদি যুক্ত থাকে তাহলে তার তদন্ত হোক। শুভ টাকা তুলেছে, তদন্ত করছে পুলিশ। তৃণমূল টাকা তোলে, চাকরি চুরি করে, ওদের নেতারা জেলে আছে। এই শুভ মণ্ডল যে ভদ্রলোক যিনি আছেন, তিনি তো তৃণমূল পরিবারের, এনার মিসেস তো তৃণমূলের দাপিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাপিয়ে তৃণমূল দলটা করে। আজকে তৃণমূলের যেসব নেতা নেত্রী বিধায়ক সাংসদের কথা বলছে, আমার প্রশ্ন থাকলো তাহলে সে তদন্ত হোক। বিধায়ক সাংসদ যদি মার্কেট থেকে টাকা তোলে তা তদন্ত হোক।
আর এই শুভ যে টাকা তুলেছে সেটাও তো তদন্ত করছে পুলিশ। যদি তারা বিজেপি সাংসদ বিধায়ক যদি মার্কেটে টাকাই তুলবে, পশ্চিমবঙ্গ পুলিশ তো আর বিজেপির পুলিশ না, তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ তারা ধরুক বিধায়ককে সাংসদকে, কেন তৃণমূলের নেতাকে ধরেছে? আরও দ্বিতীয় কথা দেখুন, আজকে পশ্চিমবঙ্গের চাকরি চুরিতে কারা জেলে আছে? কই বিজেপির তো কোনো নেতা বা সাংসদ বা বিধায়ক জেলে নেই। আজকে পার্থ কোথায়? পার্থ জেলে, মানিক ভরসার জেলে ছিলেন, আজকে জ্যোতিপ্রিয় জেলে, কে নেই জেলে? তৃণমূলের মানে টোটাল এই চাকরি চুরির জায়গাটাই তৃণমূল তারা ভালো করে শিখে নিয়েছে, কোথা থেকে কীভাবে পয়সা ইনকাম করা যায়। তাই তৃণমূল কি বললো, তৃণমূলের নেতা নেত্রীরা কী বললো, ভারতীয় জনতা পার্টির কোনো যায় আসে না। এটা তৃণমূলেরই একদম কালচার, তৃণমূল সেটা করেছে।